হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। তো আজকে বাড়িতে একটা স্পেশাল আইটেম রান্না হচ্ছে, তো ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি কিভাবে হচ্ছে। তো চলো দেখা যাক কী রান্না হচ্ছে। আজকে রান্না হবে পনির মশলা। তো তার জন্য এখানে 1 লিটার ফুল ক্রিম আমুল গোল্ডের মিল্ক নিয়ে নেওয়া হয়েছে। এরপর এটা গরম করতে বসানো হবে ছানাটা ফাড়ার জন্য। এই দেখো দুধ দিয়ে দেওয়া হলো ছানাটা তৈরি করার জন্য। আর পনির আমরা বাইরে থেকে কিনে নিই, আমরা বাড়িতেই পনির বানাই। তো বাইরের পনিরের থেকে বাড়িতে বানানো পনিরে কিন্তু টেস্ট অনেক বেশি হয়, তোমরাও এভাবে বানিয়ে দেখবে। দুধ দেখো ফুটে উঠেছে। এরপর আমরা দই দিয়ে ছানাটা ফাড়বো। তো দেখো দইটা দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখো আমাদের দই আছে, সেই জন্য আমরা দই দিলাম, নইলে ভিনেগার দিয়েও কিন্তু করা যায়। আমরা বেশিরভাগ ভিনেগার দিয়েই করি। এই দেখো ছানা কিন্তু আমার ছিটে গেছে। এই ছানাটা কিন্তু খুব বেশি শক্ত করা চলবে না, ছানাটা ছিটে গেলেই কিন্তু বন্ধ করে দিতে হবে, শক্ত হলে পনিরটা কিন্তু ভালো হবে না। তো গ্যাসের ওভেন কিন্তু আমি বন্ধ করে দিলাম। এরপর এটা ছেঁকে নেবো। চলো, এই দেখো ছাঁকনি কিন্তু এটা ছেঁকে নেওয়া হবে। এরপর এটা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিলে ভালো হবে। ঠান্ডা জল দিয়ে দেওয়া হচ্ছে। এটা ছাঁকনিতে ছানাটা হওয়ার পর ছাঁকনিতে 2 মিনিটের মতো ঢেলে রাখার পর এটা যেটাতে পনির বানানো হবে সেটাতে ঢালতে হবে। এই দেখো এই কাপড়ে কিন্তু পনিরটা বানানো হবে। তো এরপর ঢেলে দেওয়া হলো। এরপর এটা ভালোভাবে মুড়ে দিতে হবে সঙ্গে সঙ্গে। জলটা কিন্তু পুরো নিগড়ে নেওয়া হচ্ছে। এই দেখো এটা একটা থালার উপরে আমরা বসিয়ে দিলাম। এরপর এর উপর একটা শক্ত জিনিস কিন্তু চাপিয়ে দেওয়া হবে। আমরা সিলটা চাপিয়ে দিলাম। এভাবে এটা 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেবো, তাহলে কিন্তু পনিরটা জমে যাবে। চলো, 15 মিনিট হয়ে গেছে। এরপর এটা তুলে নেওয়া হবে। দেখা যাক কতটা কীরকম বেঁধেছে। দেখো, এই দেখো, এই দেখো বন্ধুরা, কি সুন্দর পনিরটা জমাট বেঁধেছে। এরপর এটা পিস পিস করে কেটে নেওয়া হবে। চলো কেটে নেওয়া যাক। এভাবে খুব সহজ পদ্ধতিতে তোমরাও কিন্তু বাড়িতে পনির বানাতে পারো। বাইরের পনির আজকাল খুব ভেজাল, শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো বাড়িতে দুধ এনে এভাবে পনির বানাবে, খেতেও টেস্টি হবে, শরীরের জন্য খুব ভালো। দেখো কি সুন্দর সফট পনির হয়েছে। এরপর পনিরটা বানানোর জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে, যেহেতু নিরামিষ পনির হবে আজকে, তো 4টে টমেটো নেওয়া হয়েছে, আদা কুচি করে নেওয়া হয়েছে, আর 5টা কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। এগুলো কেটে মিক্সিং বলে নিয়ে নেওয়া হলো পেস্ট করার জন্য। চলো পেস্ট করে নেওয়া যাক। এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে সাদা তেল দিয়ে দেওয়া হলো, সাথে দেওয়া হলো গোটা জিরে, আর দেওয়া হলো গোটা গরম মশলা, আর একটা বড় এলাচ, আর এটা পেস্ট যেটা করা হলো সেই পেস্টটা দিয়ে দেওয়া হলো, টমেটো, আদা আর কাঁচা লঙ্কার। এরপর এটা খুব ভালোভাবে কিন্তু ভাজতে হবে। তো এই দেখো ওপর থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এরপর এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হচ্ছে, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চির গুঁড়ো। এরপর দিয়ে দেওয়া হবে পনিরের মেন মশলা, এসডিএসের শাহি পনির মশলা। এটাই হচ্ছে পনিরের মেন মশলা। এর মধ্যে কিন্তু লবণও দেওয়া থাকে। তো এটা কিন্তু দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু পনিরের টেস্টকে আবার দ্বিগুণ করে তুলবে। এই মশলাটা দেওয়ার পরেও আবার কিন্তু 2-3 মিনিট ভালোভাবে কষতে হবে। তো দেখো পুরো তেল ছেড়ে দিয়েছিল। এরপর জল দিয়ে দেওয়া হলো। এরপর দিয়ে দেওয়া হবে পনিরগুলো কিন্তু আমরা ভাজিনি, এখানে পনির কিন্তু ভাজা চলবে না। পনির ভাজলেই কিন্তু ওটা একটা চিমড় হয়ে যায়, আর এটাতে কিন্তু খুব সফট ভাব থাকে। তো পনির দিয়ে ভালোভাবে কিন্তু মশলার সাথে এটা
মিশিয়ে দেওয়া হচ্ছে। আবারও কিন্তু জল কিছুটা দিয়ে দেওয়া হলো। এবারে আরও পনিরের টেস্টকে দ্বিগুণ করার জন্য এখানে দেখো দুধের সর প্লাস কিছুটা দুধ কিন্তু দিয়ে দেওয়া হবে। এখানে গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেছি, হাইয়ে রাখলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। সো গ্যাসের ফ্লেম লোতে রেখে দিতে হবে। এটা কিন্তু 2-3 মিনিটের মতো আবারও রাখতে হবে লো ফ্লেমে। তারপর গ্যাসের ওভেন কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এই দেখো পনির মশলা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তোমরাও যারা যারা নিরামিষ পনির এভাবে রান্না করতে চাও অবশ্যই এভাবে ট্রাই করতে পারো। খুবই ভালো লাগে খেতে, দারুণ টেস্টি হয়। আর এরকম পনির কার কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে।